জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। প্রায়ই প্রশ্ন ওঠে, দীক্ষা নেব কেন? সমীচীন প্রশ্ন। সন্দেহ নেই, মানুষ জন্মায়, সাধ ও সাধ্য অনুসারে পড়াশোনা শেখে, চাকরি জোটায়, খায়, পড়ে, বিয়ে থা করে, বুড়ো হয়, শেষে সন্তানের হাতে সংসার সঁপে বিদেহী হয়। যাদের লেখাপড়া করার সামর্থ্য নেই, তারা দেহবল বা মস্তিষ্কের ওপর নির্ভর করে। কেউ বা মাথা খাটিয়ে ব্যবসা করে, কেউ বা অন্যের জমিতে চাষবাসে লিপ্ত হয়। এভাবে তাদের শ্রমশান্ত রোজগারে দিন কাটায়। কিন্তু এদের সবার উদ্দেশ্যই এক, খেয়ে দিয়ে ভালোভাবে বেঁচে থাকা, সুখে থাকা, সম্ভব হলে সমাজে কিছু যশ অর্জন। আর সম্ভব না হলেই বা কি যায় আসে, বেঁচে তো আছে, এই ঢের। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই চেনা সহজ পথে আবার দীক্ষার কথা কেন? প্রশ্নকর্তারাও ভিন্ন প্রকৃতির, তাদের দৃষ্টিকোণও আলাদা আলাদা। কেউ প্রশ্ন করে বিষয়ের প্রয়োজনীয়তা জানার জন্য, কেউ প্রশ্ন করে পেছনে প্রবক্তার কোনো দুরভিসন্ধি আছে কিনা জানার জন্য। কেউ বা আবার শর্ত দেয়, সে অমুকটা তমুকটা যদি পায় তবে দীক্ষা নেওয়ার কথা ভাববে। কেউ বা স্রেফ নিজের প্রাধান্য প্রমাণ করতে প্রশ্ন করেই যায়, প্রাসঙ্গিকতা থাক বা না থাক। এখনও এর সময় হয়নি ভেবে যাজক ব্যক্তি ক্ষান্ত হন। অথচ প্রাচীন ভারতীয় সভ্যতায় গুরুবাদ এবং দীক্ষা অতি গুরুত্বপূর্ণ এক উপাদান। বেদের রচনাকাল যদি খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী হয়, তবে তা পাঠ বা বিশেষ সুরে আবৃত্তির শৈলী গুরুর সন্নিকটে বসেই শিখতে হয়েছে এবং তা বেদ রচনার অব্যবহিত পড়েই হয়েছে। সমসাময়িক এবং পরবর্তীকালে রচিত কিছু উপনিষদে তার প্রমাণ মেলে। প্রাচীন উপনিষদগুলির অন্যতম তৈত্তরীয় উপনিষদে শিক্ষাবল্লীর একাদশ অনুবাদে দেখি, ব্রহ্মচর্য আশ্রমে শিক্ষা শেষ, অন্তেবাসী অর্থাৎ বিদ্যার্থী এবার গৃহস্থ আশ্রমে ফিরে যাবে। সেই বিদায়কালে আচার্যদেব তাকে ধর্ম এবং নীতিশিক্ষা দিচ্ছেন, যা সে সংসার ক্ষেত্রে গিয়ে পালন করবে। এই ধর্ম বা নীতিশিক্ষার নামই তো দীক্ষা। দীক্ষা কথাটা এসেছে দীক্ষ ধাতু থেকে, যার অর্থে দক্ষতা। কিসের দক্ষতা? বৃত্তি বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধা মনুষ্য জীবনকে বন্ধনমুক্ত করে তাকে সুন্দরতর ও ক্রমে সুন্দরতমে উন্নীত করার দক্ষতা। আর তাই গুরুগৃহে চিত্ত সংযমের শিক্ষা শেষে স্বপারিপার্শ্বিক সংসার জীবনকে সুখ সমৃদ্ধময় করে তুলতে স্বয়ং আচার্যদেবের নীতি উপদেশ সত্যং বদ, ধর্মং চর, সধ্যান্মা প্রমোদ ইত্যাদি। প্রত্যক্ষ অনুমান, বুদ্ধিমত্তা, কোনো উপায়েই যে তত্ত্বকে হৃদয়ঙ্গম করা যায় না, এমন অব্যক্ত তত্ত্বের সন্ধানই তো বেদ দেয়। এই মহান বেদবৃক্ষের দুটি শাখা, একটি কর্মের, অপরটি জ্ঞানের। যে শাখাটি জ্ঞানের, তারই নাম উপনিষদ। উপনিষদ কথাটির অর্থ হল উপসমীপ নিষিদ্ধত্ব নয়োত্যুপনিষদ, যা আত্মজিজ্ঞাসু বা মুমুক্ষু মানুষকে আচার্যের সমীপে উপনীত করায় বা ঈশ্বরের সমীপে গমনের পথ দেখায় যে শাস্ত্র, তাকেই বলে উপনিষদ। এই উপনিষদই বেদের অন্ত, বেদান্ত। রামায়ণে দশরথ পুত্র শ্রীরামচন্দ্রের গুরু ছিলেন ঋষি বশিষ্ঠ। বাইবেলে দেখি স্বয়ং যীশুখ্রিস্ট যোহনের কাছে দীক্ষা গ্রহণ করেছেন। অথচ সে সময় আকাশবাণী হলো এই, যিশু আমার প্রিয় পুত্র।
কোরআন শরীফে আল্লাহর পরিষ্কার নির্দেশ আছে, কোরআন পাঠ করো, যত দূর পারো নামাজ আদায় করো, জাকাত প্রদান করো, আল্লাহকে কর্জ দাও স্বার্থহীনভাবে। বৌদ্ধশাস্ত্রে উল্লেখ আছে, সুভদ্র ভগবান বুদ্ধের সহস্ত দীক্ষিত শেষ শিষ্য। কোনো গৃহস্থ ভিক্ষু সঙ্গে দীক্ষাপ্রার্থী হলে কমপক্ষে 10 জন ভিক্ষুর উপস্থিতিতে 3 বার নিবেদন করতে হয়, আমাকে অনুগ্রহ করে দীক্ষা দান করুন, যাতে আমি দুঃখ শোক অতিক্রম করে নিবৃত্তি লাভের অধিকারী হই। তখন সংঘপতি তার কাঁধে ভিক্ষুর বসন্ত্রয়ের গাঁঠরি ঝুলিয়ে দেন। তারপর 3 বার ত্রিশরণ মন্ত্র পাঠ করতে হয়, বুদ্ধং শরণং গচ্ছামি ইত্যাদি। বৌদ্ধ ধর্মে দীক্ষার 2টি সোপান, প্রথম প্রবজ্জা, দ্বিতীয় উপসম্পদা। ব্যাকরণ, কাব্য ও অলঙ্কার শাস্ত্রের সুপণ্ডিত শ্রী চৈতন্যদেব গয়াধামে পিতৃকার্য সমাপনান্তে ঈশ্বরপুরীর কাছে 10 অক্ষর গোপাল মন্ত্রের দীক্ষা গ্রহণ করেন। এই দীক্ষালাভের পর বিদ্যাভিমানী নিমাই পণ্ডিতের মধ্যে কৃষ্ণভক্তি ও দীনতার স্ফূর্তি হতে দেখা যায়। তারপর 1510 খ্রিস্টাব্দে সন্ন্যাস দীক্ষা নিলে তার নতুন নামকরণ হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি নিজেও বহু প্রার্থীকে দীক্ষাদান করেন। তাদের মধ্যে পুরীর রাজা প্রতাপরুদ্র, বিখ্যাত বৈদান্তিক প্রকাশানন্দ সরস্বতীর নাম উল্লেখযোগ্য। সাম্প্রতিক অতীতে 2 শতকেরও আগে শ্রীরামকৃষ্ণদেবও প্রথমে যোগীশ্বরী নামে এক বিদুষী ভৈরবী, পরে স্বনামধন্য সাধক তোতাপুরীর কাছে দীক্ষালাভ করে রামকৃষ্ণ পরমহংস নামে খ্যাত হন। এইভাবে মাত্র 3 বছরে 64 তন্ত্রের সাধনায় সিদ্ধি লাভ করেন। তাহলে বৈদিক যুগ থেকেই তো সুন্দর জীবনের জন্য মোক্ষ লাভের উদ্দেশ্যে গুরু বা আচার্য দীক্ষা প্রচলিত রয়েছে। বর্তমানে দিনের পর দিন জনসংখ্যার চাপে কর্মাভাবে ক্রমশ কঠিন হতে হতে থাকা জীবনকে দেশ, সমাজ, পরিবারের গণ্ডি থেকে সংকুচিত হতে হতে ব্যক্তিগণ্ডিতে প্রবিষ্ট জীবনকে মহত্তর আদর্শে তুলে ধরতে অত্যন্ত সহজ দীক্ষা পদ্ধতির প্রচলন করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী এমন করলেন যে তাকে এত প্রশ্নের সম্মুখীন হতে হবে? এই দীক্ষায় বৈদিক যুগের ব্রহ্মচর্য নেই, বৌদ্ধ যুগের 4 মাসব্যাপী কঠোর কৃচ্ছা সাধন নেই, সাধের সংসার ছেড়ে মহাপ্রভুর মতো সন্ন্যাস গ্রহণও নেই। যে কোনো অবস্থায়, যে কোনো সময় এই দীক্ষা গ্রহণ করা যায়। তবে আজ এই 21 শতকের প্রথম পাদের 3/4 অতিক্রান্ত। এখন মানুষ সংখ্যায় যেমন কোটিকে কোটিক বাড়ছে, তেমনি সেই প্রশ্নকর্তাদের মতোই মানসিকতায় কমতে কমতে গুটিকে গুটিক হয়ে যাচ্ছে। বর্তমান দুনিয়ার এই বিপুল জনজোয়ারে সে বড় একা, নির্মমভাবে অসহায়। একই শয্যায় পাশাপাশি শুয়ে স্বামী স্ত্রীর মানসিক দূরত্ব লক্ষ যোজন। যদি প্রশ্ন করি, শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আসা এই মানব জীবনে কতখানি মানব সম্পদের অধিকারী হয়েছি আমরা? যে ভারতবর্ষে একদিন বালির মধ্যে কোহিনূর পুঁতে জীর্ণ কৌপিনে ঈশ্বর সাধনায় ব্রতী হতেন সাধক, অধুনা বিজ্ঞান ও প্রযুক্তিতে সুউন্নত হয়ে সেই আধ্যাত্মিক ও পারমার্থিক সম্পূর্ণ স্বকীয় সংস্কৃতিকে কতটুকু ধরে রাখতে পেরেছি আমরা? আমাদের একাকিত্ব আকাশ ফাটানো চিৎকারে উত্তর দেবে, না না, পারিনি। আজ আমাদের ঝঞ্ঝা বিধ্বস্ত বর্তমান, অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ, বিশ্বব্যাপী অস্তিত্বের সংকট, অখণ্ডতা, সাম্য, পরার্থপ্রীতিমূলক শব্দগুলি আজ আমরা স্বেচ্ছায় বিস্তৃত হয়েছি। বর্তমান জীবনযাত্রায় একটিমাত্র প্রেক্ষাপটকেই নির্বাচিত করে নিয়েছি, সেটি স্বার্থ, শিহরণ জাগানো জঘন্য নিরাবরণ স্বার্থ।
মানবীয় মূল্যবোধে সমূলে উৎপাটিত। তারই অনিবার্য পরিণতিতে এই মহান মনুষ্য জীবনে আজ কালান্তক মৃত্যুর দাপাদাপি। অথচ মহাজীবনের ৮১টি বছর কেবল আমাদের জন্য তিনি আর্তনাদ করে গেলেন, মোড়ো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। যিনি অভিনব আচার্যধারার প্রবর্তন করে সর্বকালীন ধর্মীয় জগতে গভীর আলোড়ন সৃষ্টি করলেন এবং সঙ্গে সঙ্গে আমাদের পরবর্তী প্রজন্মের অভ্রান্ত চলনের রাজপথ রচনা করলেন, যার ঐশী প্রেরণায় শত সহস্র ঋত্বিক অধৈর্য যাজক উদ্গাতা সেই মহাজীবনের সঙ্গে প্রত্যেককে যুক্ত করার মহান ব্রতে ব্রতী হয়ে বিশ্বময় ঘুরছেন সোচ্চার আহার নিয়ে। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আচ্ছা, এই যে মনুষ্যজন্ম আপনি লাভ করেছেন, সেও কি সৃষ্টিকর্তাকে প্রশ্ন করে নিশ্চিন্ত হয়ে তারপর সিদ্ধান্ত নিয়েছিলেন? আপনি কি জানেন সর্বশক্তিমান ঈশ্বরের লীলাক্ষেত্র এই মানব শরীর, যা লাভ করার জন্যে আপনাকে একবার দুবার নয়, একরকম বা দুরকম নয়, হাজার হাজার রূপে, হাজার হাজার নামে ৮৪ লক্ষবার জন্মাতে হয়েছে। প্রশ্ন করতে পারেন কেন এত বিলম্ব? জীববাদী প্রাচ্য দর্শনে বলা হয়, প্রতি জন্মে জীব ক্রমবিকাশের যে সোপানে উন্নীত হয়, সেই উন্নতি সংস্কার রূপে তার মধ্যে রক্ষিত হয় এবং পরজন্মে সে সেই সংস্কারের অধিকারী হয়ে জন্মগ্রহণ করে। তাই এই বিলম্ব। আপনি কি জানেন আপনাকে জলচর জীব হয়ে ৯ লক্ষ বার, পাখি হয়ে ১০ লক্ষ বার, কৃমি হয়ে ১১ লক্ষ বার, স্থাবর হিসাবে ২০ লক্ষ বার, পশু হয়ে ৩০ লক্ষ বার, বানর হয়ে ৪ লক্ষ বার জন্মানোর পর এই মানব জন্ম লাভ করতে হয়েছে। এ জীবনে যে সকল সৎকর্মের শুভ সংস্কার আপনাকে পরবর্তীতে একটি সুন্দর জীবনের অধিকারী করে তুলবে, আপনি কি সে সম্পর্কে সচেতন? আপনি কি জানেন আপনার চারপাশে দশ ও দেশের প্রতি আপনার দায়িত্ব কী? ব্যক্তিগত স্বার্থসিদ্ধিতে এ পর্যন্ত আপনি যা যা করেছেন তার সমূহ ভালো ও মন্দের ব্যাপারে প্রশ্ন করে করে সঠিক জেনে কেবল ভালোই করেছেন তো? কোনটা ভালো কোনটা মন্দ এ ব্যাপারে আপনার ধারণা খুব স্পষ্ট তো? এতগুলি প্রশ্নের আপনার সামগ্রিক উত্তর কেবল না, তাই তো? এখন বলুন তো, বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সর্বশ্রেষ্ঠ বীজ না মেনে তা গ্রহণ করার আর্জি নিয়ে বিশ্বের দ্বারে দ্বারে মানুষ পাঠাচ্ছেন কেন? যাতে আমরা এক জনমেই কয়েক লক্ষবার জন্মানোর সংখ্যা কমিয়ে ফেলতে পারি, যাতে তার বৃত্তাধীশ মহাজীবনের সঙ্গে বৃত্তাধীনে নিজেকে জুতে দিয়ে পরবর্তীতে মহাজীবন লাভ সম্পর্কে নিশ্চিত হতে পারি। বীজের ধর্মই তো উভয় দিকে বৃদ্ধি পাওয়া। মাটির ভিতরে শিকড় চালিয়ে দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি নিজের অস্তিত্বের নিশ্চয়তা নিরূপণ, আর মাটির ওপরে শাখা প্রশাখা বিস্তারে পার্থিব ঝড় তুফানের সঙ্গে অবিরাম সংগ্রামে জয়ী হতে হতে অকাল মৃত্যু প্রতিহত করে কালোত্তীর্ণ অমরত্ব লাভ। তাহলে যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে প্রশ্নহীন আনুগত্য নিয়ে এই দীক্ষার জোয়ারে নিজেকে ভাসিয়ে দেখি না কি হয়। কেবল পুষ্করিণীতে সাঁতার শেখার আনন্দ তো ছিলই, সংসার সমুদ্রের উত্তাল স্রোতে একবার অবগাহন করে দেখা যাক না পুষ্করিণীর সসীম আনন্দের সমুদ্রের অসীমে উত্তরণ ঘটে কিনা। শতকরা হিসাবে জীবনের ৯০ ভাগ সার্থকতা যদি পৌরসলভ্য হয়ও, বাকি ১০ ভাগ কিন্তু সম্পূর্ণরূপে দৈবের অধীন। এই ১০ ভাগের আনুকূল্য যে পায় সেই কিন্তু শিখরে পৌঁছায়। কেবল পৌরষ নির্ভর যে তার গন্তব্য ওই পর্বতগাত্রই, কখনো শিখর নয়। এমনকি সের্ফ দৈর্ঘ্য নির্ভরতা অনেক দিকে
অদক্ষ মানুষকেও দক্ষতার তুঙ্গে তুলে দিতে পারে। তাই মুখ বাচাল হয়, পঙ্গু গিরি লঙ্ঘন করে। শ্রী শ্রী ঠাকুর 12ই মার্চ 1941 তারিখে কেষ্টদাকে বলছেন, আমি যে এত কাণ্ড করেছিলাম, আমার কর্মী ছিল মাত্র কিশোরী আর মহারাজ, পরে আসলো গোসাই। কোথায় কী করতে হবে, কি বলতে হবে বলে দিতাম, সেই মতো ওরা চলতে বলতে চেষ্টা করত। এর ফলে ব্যাপার তো নেহাত কম হয়নি তখন। এরা যে খুব পণ্ডিত বা বিদ্বান তাও তো নয়, তবে ওদের টান ছিল তরতরে। ত্রুটি বিচ্যুতি যাই থাক না কেন, আবার ওই রকমটা জাগিয়ে তুলুন। একটা ছোট্ট কেন্দ্র হলে সেইটাই দেখবেন চারিয়ে যাবে। আপনাদের প্রধান কাজ হলো দীক্ষাদান। যত মানুষকে দীক্ষিত করে তুলতে পারবেন, যজন যাজন ইষ্টভৃতি ও সদাচারে অভ্যস্ত করে তুলতে পারবেন, জানবেন ততগুলি মানুষকে জীবনের পথে টেনে আনা হলো, মঙ্গলের পথে টেনে আনা হলো। কারণ ইষ্ট হলেন মূর্ত মহাল। এই যে জীবনের পথ, মহালের পথের কথা শ্রী শ্রী ঠাকুর বললেন, সে পথ কিন্তু ঢালাই করা মসৃণ নয় যে আমার জীবন গাড়িটা তার ওপর দিয়ে তরতরিয়ে চলে যাবে। গাড়িটার চালক এক্কেবারে আনাড়ি, সদ্য পাশ করা। গাড়ির হাজারো যন্ত্রাংশের অভিজ্ঞতা এখনও তার হয়নি। তাছাড়া নানা রকমের মানুষ চলে রাস্তায়, ভালো মন্দ, শিশু বৃদ্ধ, বোবা কালা, অন্ধ খঞ্জ, আছে নানান জীবজন্তুও, গরু মোষ ছাগল ভেড়া হাঁস মুরগি, আছে ধান শুকনো সর্ষে বিচালি লঙ্কা শুকনো, আর আছে দুদিক দিয়ে দুরন্ত বেগে ছুটে চলা লক্ষ লক্ষ গাড়ি, বাস লরি ট্যাক্সি মোটর অটো টোটো রিক্সা ভ্যান সাইকেল ঠেলাগাড়িও। প্রতিক্ষণে দুর্ঘটনাপ্রবণ বাস্তবের এই দুর্গম রাজপথে নিজের এবং সহযাত্রীদের প্রাণ বাঁচিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ভরসা কোথায়? বিশেষত যেখানে চালক জীবনের আজই প্রথম দিন। পাশ করার শংসাপত্র থেকেও পুরুষকার বিপন্ন বোধ করছে কেন? কেন মনে হচ্ছে এই পাহাড় প্রমাণ বাধা কাটিয়ে গন্তব্যে পৌঁছানো অসম্ভব? এই ভীতি জয়ে পুরুষকার কিন্তু পর্যুদস্ত। তাই চাই দৈব নির্ভরতা, আর এই দৈবের জন্যই তো দরকার দীক্ষার। দীক্ষা গ্রহণই ইষ্ট গ্রহণ। একমাত্র ইষ্টই জানেন প্রতিটি জীবনের ভিন্ন ভিন্ন সমস্যার প্রকৃত কারণ। দীক্ষার মাধ্যমে তার সঙ্গে যোগযুক্ত হলে তাকে দিয়ে তিনি এমন কাজ করিয়ে নেন যাতে তার সমস্যা আপনিই দূরীভূত হয়ে যায়। আর ঠিক এই জন্যই দরকার জীবন্ত সদ্গুরু, কারণ তিনি ত্রিকালদর্শী, তিনি বৃত্তাধীশ। যাবতীয় বৃত্তি প্রবৃত্তি তস্য অনুচর তার শ্রীচরণে অনুগত কিঙ্কর। তার স্মরণ মনন প্রশ্নহীন অনুভূতি আনে আনন্দ, আনে মুক্তি। জয় গুরু।